কিরম আছেন বন্ধুরা? উমার সংসারে আপনাদের স্বাগত। আজকে সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো হয়ে গেছে। আমার সব টিফিন খেয়ে পর্বতদাকে নিয়ে ছেলে একটু গেছে ডাক্তারখানা, একটু চোখের অপারেশন করা হবে, সেই জন্য এখানে যোগাযোগ করছে। যদি হয়ে যায় তাহলে এখানে করে নেব, আর যদি ঠিক মতন না করতে পারে যোগাযোগ তাহলে ওখানে গিয়েই আবার ফিরে গিয়ে চোখ অপারেশন করবে। ছেলে বললে এসেছে যখন, দেখছি এখানে যদি হয়ে যায় করে দেবে। ওনার অনেক রকম সমস্যা আছে তো হার্টের, ওই জন্য সব জায়গায় হবে না। তো এখানে দেখা যাক, এখানে তো অনেক চিকিৎসা উন্নত আছে, যদি হয়ে যায় এখানে করে নিয়ে যাব। ছেলে বলল যে রান্না করো মা, আমার একটা বন্ধু আসছে, খাওয়া দাওয়া করবে এখানে। ঠিক আছে, তো এই মতনই রান্নাবান্না হবে। শুরু করি রান্নাবান্না। আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, পুজো টুজো সারা হয়ে গেছে। এবার একটু রান্নার ব্যবস্থা করব, রান্না বসাচ্ছি। দেখি কি রান্না করি, ভাবনা চিন্তা করে রান্না করি। আজকে তো চিকেনটা করব না, আজকে শনিবার, রবিবারের দিকে চিকেন হলে একটু সুবিধা হয়। দেখা যাক কি হয়। ছেলে তো কলকাতা থেকে অনেকটাই দূরে থাকে, একটু চিন্তা ভাবনা হয়, কিন্তু কি করা যাবে, কাজের সূত্রে তো থাকতেই হবে। ওই জন্যে আর সব দুঃখ চেপে ছেলেকে বাইরে পাঠাতেই হলো। আমরাও এখন এসে দেখে গেলাম ছেলে কীরকম জায়গায় আছে না আছে, আমাদেরও মনটা শান্তি হলো। এবার আর অসুবিধা নেই, গিয়ে আমাদের অতটা চিন্তা হবে না। ও বলতো, দেখাতো, কিন্তু তবু তো মায়ের মন একটু চিন্তা ভাবনা হয়। ছোটো থেকে তো কোনো জায়গায় সেইভাবে বাড়ি থেকে বাইরে হয়নি, বা থাকেও নি কোথাও কোনো জায়গায় বাইরে। এই চাকরি পেয়েই এসেছে ব্যাঙ্গালোরে, সেই থেকেই ছেলে এখানেই আছে। বারবার জায়গায় ট্রান্সফার হয়েছিল, এখান ওখান ঘুরে ব্যাঙ্গালোরে আবার এসেছে। ব্যাঙ্গালোরেই প্রথম জীবনে এসেছিল চাকরি নিয়ে, এখনও আছে, ব্যাঙ্গালোরেই আছে। তো এখন ওই জন্য ঠিক আছে, এখানেই থাক, দেখে গেলাম, আমাদেরও শান্তি হলো। এবার আমরা গিয়ে অত অসুবিধা হবে না। মাঝে সাঝে যখন একটু ইচ্ছা হবে আবার ঘুরতে আসবো, আবার ব্যাঙ্গালোরে ঘুরে যাব। এখন এসেছি যখন একটু আশেপাশে তো একটু ঘুরবো, একটু ঘুরে টুরে নিই। ইচ্ছা তো আছে একটু তিরুপতিনাথে যাবার, কিন্তু বলতে পারছি না এখন ঠিক মতন ওইটা হবে কি না। তবে আশেপাশে আরও যেগুলো ঘোরবার আছে সেইগুলো হয়তো হতে পারে। ঠিক আছে, এবার রান্নাবান্না সারি, দেখি ওরা আবার কখন আসে। এই যে বন্ধুরা, খাবার রেডি হয়ে গেছে। ছেলের বন্ধু এসেছে, ওই যে মাছের মাথা দিয়ে ডাল, আলু বড়া, সিম ভাজা, স্যালাড আর ডিমের ঝাল। আপাতত এই পর্যন্ত। খাওয়া দাওয়া করুক, সবাইকে দিয়ে এসেছে, খাওয়া দাওয়া করে আবার ফেরত আসছে। কটা বাজে? চা বসাবো? চা খাওয়ার টাইম হয়ে গেছে। হ্যাঁ যাচ্ছি। হ্যালো বন্ধুরা, চা বসাই, বেলা রাত সন্ধে হয়ে গেছে। দেখতে দেখতেই সন্ধে হয়, তাও সন্ধে হয়েছে। দাঁড়ান, জানলাগুলো খুলে দিই। হ্যাঁ আমি দিয়ে আসবো, থাক। ছেলের বন্ধু এসেছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে ওরা আবার এখন একটু বেরিয়েছে। চা খেতে বললাম, বললো চা এখন খাবো না, আমরা বেরিয়ে যাচ্ছি, রাস্তায় পরে একটু চা খাবো। তা আমাদের দুজনের একটু চা করি, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে একটু বাজারের দিকেই গেছিলাম, একটু একটু ডিম আনলাম, টুকটাক ঘরের সংসারের একটু টুকটাক জিনিস আনলাম। ঠিক আছে, চাটা খেয়ে নিই আজকের মতন।